একবার একজন ডাক্তারকে জরুরি অস্ত্রোপচারের জন্য ডাকা হলে তিনি তাড়াহুড়ো করে হাসপাতালে প্রবেশ করেন। তিনি তার পোশাক পরিবর্তন করলেন এবং সরাসরি সার্জারি ব্লকে গেলেন। সেখানে তিনি একটি ছেলের অপারেশন করবেন এবং তার বাবাকে অপেক্ষারত দেখতে পেলেন। তাকে দেখে ছেলেটির বাবা চিৎকার করে উঠলেন, বললেন, আপনি আসতে এত সময় নিলেন কেন? আপনার কি কোনো দায়িত্ববোধ নেই? আপনি কি জানেন না যে আমার ছেলে জীবন বিপন্ন? ডাক্তার জবাবে বললেন, আমি দুঃখিত, আমি হাসপাতালে ছিলাম না এবং কল পাওয়ার পরে যত তাড়াতাড়ি সম্ভব এসেছি এবং এখন আমি চাই আপনি শান্ত হন যাতে আমি আমার কাজ করতে পারি। ছেলেটির বাবা রেগে বললেন, শান্ত হব? যদি আপনার ছেলের এই মুহূর্তে এমন হতো আপনি কি শান্ত হতেন? ডাক্তার হেসে উত্তর দিলেন, আমরা আল্লাহর কৃপায় আমাদের যথাসাধ্য চেষ্টা করব এবং আপনিও আপনার ছেলের সুস্থতার জন্য দোয়া করবেন। বাবা বিড়বিড় করে বললেন, যখন আমরা উদ্বিগ্ন নই তখন উপদেশ দেয়া এত সহজ। অস্ত্রোপচারের কয়েক ঘন্টা সময় লেগেছিল, যার পরে ডাক্তার খুশি হয়ে বেরিয়ে গেলেন। ধন্যবাদ, আপনার ছেলে রক্ষা পেয়েছে। আর বাবার উত্তরের অপেক্ষা না করে তিনি ছুটে চললেন, এই বলে, যদি আপনার কোনো প্রশ্ন থাকে নার্সকে জিজ্ঞেস করবেন। ডাক্তার চলে যাওয়ার পর নার্স দেখে ছেলেটির বাবা মন্তব্য করলেন যে তিনি এত অহংকারী কেন? তিনি কিছু সময় অপেক্ষা করতে পারেননি যাতে আমি আমার ছেলের অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করতে পারি? নার্স অশ্রুসিক্ত কণ্ঠে উত্তর দিলেন, তার ছেলে গতকাল সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে। আমরা যখন তাকে আপনার ছেলের অস্ত্রোপচারের জন্য ডেকেছিলাম তখন তিনি তার ছেলের দাফনের কাজে ব্যস্ত ছিল। এখন যেহেতু তিনি আপনার ছেলের জীবন বাঁচিয়েছে, তিনি তার ছেলের দাফনের কাজ শেষ করার জন্য দৌড়ে চলে গেলেন। গল্পের শিক্ষা: কখনোই কাউকে সামান্য কিছু দেখে বিচার করবেন না, কেননা আপনি তখন জানেন না তার প্রকৃত অবস্থা কেমন, তার জীবন কিসের মধ্য দিয়ে যাচ্ছে। আসলে আমরা হঠাৎ করে একজনকে দেখে জাজ করে ফেলি, এটা কিন্তু উচিত নয়, কখনোই উচিত নয়।